5 দফায় 113টি অজগর বনে ছেড়ে আগেই রেকর্ড করেছিল চট্টগ্রাম চিড়িয়াখানা। সাপ অবমুক্ত করার সেই সফল অভিজ্ঞতা এবার কাজে লাগছে মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ সংরক্ষণে। টানা 9 বছর কোনো ডিম দেয়নি এই কচ্ছপগুলো। এরপর 2022 সালে প্রাকৃতিক পরিবেশ পেতেই মিলল দারুণ সাফল্য। 4 বছরের সংখ্যাটা 8 থেকে বেড়ে এখন 16টি। আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানায় 8টা বিভিন্ন জায়গায় মানুষের মাধ্যমে ধরা এবং সংরক্ষণের জন্য আমাদের এখানে পাঠানো হয়েছিল। এই 8টা এলঙ্গটেড টর্টয়েস, যেটা বাংলায় হলুদ পাহাড়ি কচ্ছপ, সেটা আমাদের এখানে ছিল। তো জায়গাটা খুবই ছোট পরিসরে থাকার কারণে তাদের বংশ বিস্তার হচ্ছিল না। তো পরবর্তীতে আমরা জেলা প্রশাসনের উদ্যোগে 2022 সালে আমরা এই খাঁচাটা ডেভেলপ করি ওদের হ্যাবিটেটের সাথে মিল রাখে, এবং যে পরিমাণ এনরিচমেন্ট দরকার আমরা সেটা দেওয়ার চেষ্টা করছি। এরপরে সাফল্য দেখা দিচ্ছে 2023 সাল থেকে। সেই 2023 সাল এবং আপনার পরবর্তী 2025 এবং 2026 এই টোটাল এই 4 বছরে আমাদের এখানে টোটাল 10টা ডিম ফুটে বাচ্চা বের হয়। তার মধ্যে 2টা আমাদের বাচ্চা অবস্থা মারা যায়। বর্তমানে 8টা ভালো আছে। তো টোটাল আমাদের 8টা থেকে 16টা কচ্ছপ দাঁড়াইছে। যেহেতু এটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার স্পিসিস এবং খুবই রেয়ার এবং বিলুপ্তর প্রায়, তো আমাদের মেন উদ্দেশ্য হলো যে এটা সংখ্যাটাকে বাড়ানো, এবং আমরা যদি একটু সংখ্যা বাড়াতে পারি ভবিষ্যতে আমাদের প্ল্যান থাকবে এদেরকে রিওয়ার্ল্ডিংয়ে নেওয়া, বিশেষ করে আমাদের যে তাদের নেটিভ যে জায়গা পার্বত্য চট্টগ্রাম সেখানে ছাড়া। আর এই ছানাদের পিঠে ট্রান্সমিটার বসিয়ে বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। তাদের চলাফেরা ও পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা পর্যবেক্ষণ করা হবে। আমাদের মেন টার্গেট থাকবে যে এখানকার যে বড় যে 8টা কচ্ছপ আছে সেখান থেকে আমরা 2 জোড়াকে আমরা সিলেক্ট করব। তাদেরকে আমরা ট্রান্সমিটার বসাই, আমরা তাদেরকে আগে সফট রিলিজ দিব 15 মধ্যে। তো যেই জায়গায় তাদেরকে ভবিষ্যতে হার্ড রিলিজ হিসেবে উন্মুক্ত করা হবে সেখানে আমরা ফেন্সিং করি, আমরা সফট রিলিজ করব। সেখানে তাদেরকে শেখানো হবে যে বনে কিভাবে থাকে, পরিবেশের সাথে তাদের অ্যাডাপ্টেশনটা করা হবে। সেটা 6 মাস থেকে 1 বছর লাগতে পারে। পরবর্তীতে যদি তারা অ্যাডাপ্টেশনটা ভালোভাবে হয় দেন এটা আমরা সরাসরি উন্মুক্ত করব, এবং উন্মুক্ত করার পরেও আমরা এটা 1 বছর স্যাটেলাইটের মাধ্যমে আমরা মনিটরিং করব যে সে তার হ্যাবিটটা কী এবং সে সার্ভাইভ করতেছে নাকি।